সকালের কিংবা বিকালের নাস্তায় যদি হেলদি খাবার চান তাহলে এ ধরনের নাস্তা কিন্তু খেতে পারেন। আর আজকে আমি তৈরি করেছি এখানে আলু ডিমের একটা পরোটা। এই পরোটাটা কিন্তু খুবই মজাদার ছিল খেতে। তো আজকে সেই পরোটাটাই শেয়ার করছি আপনাদের সাথে। এখানে চলে আসছি মূল রেসিপিতে। ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, এর ভিতরে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো কালি জিরা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো তেল। এখন আমি এই যে ডিম পোস্টটা করে নিচ্ছি। ডিমটা আমি পোস্ট করে এখন এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে তুলে নিলাম। এখানে আমি ডিমটা কিন্তু এরকম ম্যাশ করে নিয়েছি। এখানে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, এটাও আমি ভালো করে ম্যাশ করে এখন এই যে সেই পেঁয়াজ মরিচ ভাজা, এর সাথে আমি লবণ ব্যবহার করেছি, দিয়েছি একটু সরিষার তেল। এখন এটা ভালো করে মেখে নেব সবগুলো উপকরণ একসাথে। এমনভাবে মাখতে হবে যেন সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। তো ওইভাবে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়ে আমি আটাটা মেখে নিয়েছিলাম, সেটা এখন ঠিক করব। আটাটা আমি এই যে এভাবে ছোট ছোট করে টুকরা করে কেটে আমি এখানে ছোট ছোট রুটি বেলে নিয়েছি। এখন মাঝখানে পুরটা দিয়ে আমি এখন এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে একটা ছোট ছোট শেপ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে কিভাবে করেছি। তো এটা বেলতে যাবেন না, তাহলে কিন্তু ফেটে বের হয়ে যাবে, কারণ আমি আলুর যে পুরটা এটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যার কারণে আমাকে হাত দিয়ে চেপে চেপেই এটা দিতে হয়েছে, তা না হলে কিন্তু বের হয়ে যাবে সাইড থেকে ফেড়ে। তো এখন আমি আস্তে আস্তে অল্প আছে একটু ঢাকা দিয়েও নিয়েছিলাম, ভেজে নিয়েছি। তারপরে যে দেখুন কত সুন্দর ফুলে ফুলে এগুলো অনেক ফুলকো হয়েছে। তো এভাবে একটু ভেজে নিতে হবে। তো আমি সবগুলো পরোটাই কিন্তু এভাবে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই অল্প আঁচেই ভাজতে হবে, তা না হলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো আমি বাকি যে পরোটাগুলো ছিল সেগুলো একটু ভেজে নিচ্ছি। তো এটা দিয়ে দিলাম চুলায়, একটু উল্টে পাল্টে ভাজতে হবে। এটা কিন্তু একটু মাঝে ঢেকে তারপরে ভাজবেন, তাহলে কিন্তু পরোটাগুলো অনেক সুন্দর ফুলে উঠবে। দেখুন অনেক সুন্দর ফুলে উঠছে কিন্তু। এখন আমি একটু নেড়ে চেড়ে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন আমি সকালের নাস্তাটা রেডি করব। তো ডিম আমি কেটে নিলাম, খেজুর নিয়েছি। এখন এখানে দুধটা নিয়ে নিলাম, যেহেতু বাবুদের খাবার, ওরা খুব বেশি দুধ খাবে না। তো সকালে আমি এরকম একটা নাস্তা পরিবেশন করেছি। দেখুন এগুলো কেটে দেখিয়েছি, খুবই কিন্তু মজার ছিল খাবারটা। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার পেজটা ফলো করে রাখবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।